আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সকল মানুষ, যেহেতু মরণের কোনো গ্যারান্টিও নাই, আর বান্দা মরণের কখনো চিন্তাও করে না, এই সময় তো মরণ হতে পারে। কাজেই সবসময় নেক আমল নিয়ে দুনিয়ার মধ্যে বাঁচবে। যখন কোন বান্দা নেক আমল নিয়ে দুনিয়ার মধ্যে বাঁচবে, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে মাফ করে দেয়। আল্লামা কুতুবউদ্দিন কাজী বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, ভারতের জমিনের বাবা, অনেক বড় একজন আলেম ছিলেন, মুত্তাকিন ছিলেন, তাকওয়াবান ছিলেন, পরহেজগার ছিলেন, অর্থাৎ আল্লাহ ভীরু ছিলেন। আর একটা কথা আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যাবে তার 40 দিন আগের থেকে মানুষ কিছু আলামত বুঝতে পারে। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ যখন মারা যায় 40 দিন আগের থেকে মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ পয়দা হয়। 40 দিন আগের থেকে মানুষটা ধারণা করে এবং সমাজের থেকে, মানুষের থেকে আস্তে আস্তে ভালোবাসাটা একটুভাবে উঠে যায়, ভিন্ন 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 কায়দায়। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তার 40 দিন আগে থেকে একটু একটু মানুষটা বোঝে, কিন্তু প্রকাশ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আল্লামা খাজা কুতুবউদ্দিন কাজী বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা মানুষকে ডাকতে বলতেছেন, হে আমার আল্লাহ তাআলার গোলামেরা, তোমাদেরকে একটা কথা বলে যায়, জানি না কোন সময় মরণের ডাক এসে যায়। যেহেতু মরণের কোনো গ্যারান্টি নাই, কখন মারা যায়, কিন্তু তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, যেমন বলে আমি যে মারা যাব, আমার জানাজার কোনো সাধারণ মানুষ পড়াইতে পারবে এবং আমার জানাজা এমন ব্যক্তি পড়াইবে যে ব্যক্তি আসরের যে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, এটাও জীবনে কখনো ছাড়ে নাই এবং জীবনে কখনো নফল ইবাদত ছাড়ে নাই। প্রত্যেকটা দিন তাহাজ্জুদ নামাজ পড়েছে, আর জীবনে কখনো বেগানার দিকে তাকায় নাই। এমন ব্যক্তি যদি থাকে তাহলে আমাকে জানাজা করতে বলবা, আর যদি না থাকে বিনা দাফনে আমাকে কবরে দিয়ে দিবা। কিছুদিন পর এই আল্লাহর ওলিটা মারা গেলেন, দুনিয়ার মধ্যে রেখে চলে গেলেন। আর প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে চিন্তা, এই কুতুবউদ্দিন এমন একটা শব্দ দিয়ে গেছেন, এমন ব্যক্তি তো দুনিয়ার মধ্যে পাওয়া অসম্ভব। আবার একজন বলে ফেললেন, না, যেহেতু কুতুবউদ্দিন বলে গেছেন, একজন না একজন আছে, এমনি এমনি বলে যায় না, এমনি এমনি বলে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামকে জানাজা করানোর জন্য মাঠের মধ্যে নিয়ে গেলেন। এলান করে দেওয়া হলো, এই ব্যক্তির জানাজা সাধারণ মানুষ হোক, আলেম হোক, মূর্খ হোক, যে যেমনই হোক না কেন, শর্ত এতগুলো যদি থাকে তাহলে জানাজা পড়ায় একে মাটি দিতে হবে, আর যদি না থাকে তাহলে একে বিনা দাফনে কবর দিতে হবে। আল্লামা কুতুবউদ্দিন কাজী বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে শুয়ে আছে। আল্লামা কুতুবউদ্দিন কাজী বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি তার সার্গেদেরা প্রত্যেকটা মানুষের দরবারে দরবারে চলিয়া যায়, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করে, ও
ভালো কাজ হয়। প্রত্যেকটা মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে আছে, কেউ সাহস পায় না তাকে জানাজার করানোর জন্য, সাহস পায় না, শর্ত দিয়ে গেছে, এই শর্ত অনুযায়ী কোন মানুষ নাই। এবং প্রত্যেকটা মানুষ বলে এই কুতুবউদ্দিন যদি কিছুদিন না আগে বলতো, মরণের একটু আগে বলতো, আমরা রাষ্ট্রের মধ্যে তালাশ করতাম এমন ব্যক্তি কোন ঘরের মধ্যে আছে কিনা। কিন্তু এমন সময় দুনিয়ার মধ্যে দেখে চলে গেল একজন ব্যক্তি ডাক দিয়ে পাই, এটাই দুনিয়ার মধ্যে পরীক্ষা 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 পরীক্ষা। আল্লাহ যে মানুষকে দুর্বল বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানাইছে, আল্লাহ তাআলা যে দুর্বল বানাইয়া অখুলিকাল ইনসানু যায়ফা, একেবারে যে দুর্বল বানাইয়া দুনিয়ার মধ্যে বানাইছে, মানুষের যদি আয়াতটা খুলিয়া যায়, মানুষ এক ঢোক নয়, সামান্য এক ফোঁটা পানি উঠাইতে পারবে না। সুলাইমান নবী আজরাইলের দিকে তাকায় আর তাকে বলতেছেন, আজরাইল, আমি প্রত্যেকটা মানুষকে আমি দিনের কথা শোনাই, তুমি এইখান দিয়ে কেন বলো, এইখান দিয়ে কেন বলো। হঠাৎ করে একজন যুবক এসে তাকে বলতেছেন, সুলাইমান নবী, আমার এই জায়গার মধ্যে ভালো লাগে না, একটু আমাকে অন্য জায়গার মধ্যে পাঠায় দেন, এই জায়গার মধ্যে থাকতে মন চায় না, সিনের মাধ্যমে পাঠায় দেন। সুলাইমান নবী সিনের মাধ্যমে অন্য দেশের মধ্যে পাঠায়া দিলেন। আজরাইল আলাইহিস সালামকে ডাকতে বলতেছেন, এই আজরাইল, বলো তুমি এই মজলিসের মধ্যে কেন? বলে, হে সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকে একটা যুবকের মৃত্যুর কথা ছিল, কিন্তু ওই জায়গার মধ্যে গেলাম, কিন্তু ওই জায়গার মধ্যে যুবকটা নাই। আমি মনে মনে চিন্তা করলাম, দুনিয়ার মধ্যে থেকে কোনো মানুষ বানাইতে পারবে না, বানাইতে পারবে না, কই গেল কই গেল। নজর করে দেখি আপনার মজলিসের মধ্যে বসে আছে সুলাইমান নবী। চার মরণ যেখানে মুরব্বীরা বলে নৌকা ভাড়া করে সেখানের মধ্যে চলে যায়, চার মরণ যেখানে নৌকা ভাড়া করে ওই জায়গার মধ্যে বান্দাটা চলে যায়। ওই ব্যক্তিটার যেখানে মরণ ছিল আল্লাহ তাআলা সেটার কথাই বলিয়া দিছে। মুসাকে হযরতে সুলাইমানকে ডাকতে বলতেছে, সুলাইমান নবী, আমাকে অমুক দেশের মধ্যে পাঠায় দেন, কারণ ওই জায়গার মধ্যে ওই ব্যক্তিটার মরণের কথা ছিল। হযরতে আজরাইল এবার চলিয়া গেলেন, নজর করে দেখে এই ব্যক্তি ওই যুবকটা ডাকতে বলতেছেন, ও ভাই, সুলাইমানের মজলিসের মধ্যে দেখলাম আপনার চেহারাটা দেখে কেমন যেন ভয় পাইয়া গেলাম, যার কারণে আপনার থেকে বাঁচার জন্য এই জায়গার মধ্যে আসলাম, কিন্তু এই জায়গার মধ্যে এসে দেখি আপনি এই জায়গার মধ্যে উপস্থিত। আপনাকে ওই ফেরেশতা ডাকতে বলতেছেন, ও যুবক, তোমার মরণ তো এই জায়গার মধ্যে হওয়ার কথা ছিল, যার কারণে ওই জায়গার মধ্যে ভালো লাগে নাই, একটা সেকেন্ড তো যাইতে দেব না, আর কিছু সময় বাকি আছে, তারপরে তোমার মরণের ডাক এসে যাবে। দুনিয়ার মধ্যে থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না, একদিন 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 বান্দার মরণ হতে হবে, হতে হবে। আসর কালো বান্দাটা দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আল্লাহ কুতুবউদ্দিন কাকি বস্তি রাহমাতুল্লাহি আলাইহি কেমন যেন তার শাগরেদরা টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই মানুষটাকে কেমন ভাবে জানাজা দেওয়া যায়। হঠাৎ করিয়া নজর করিয়া দেখে পিছনের কাতার থেকে একজন ব্যক্তি মাথাটা নিচের দিকে দিয়া আস্তে 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 রওনা। ওই জায়গার মধ্যে হাজার হাজার আলেম, ওই জায়গার মধ্যে হাজার হাজার মুফতিজাত আফেসাব, ওই জায়গার মধ্যে হাজার হাজার নামাজওয়ালা পাগড়িওয়ালা মানুষ
ব্যক্তিটা সাধারণ মানুষ না, ওই সময়ের সরকার আল্লামা শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহি আলাইহি জনে বলি সুবহানাল্লাহ। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু আরেক দিকের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, আরেক দিকে সুন্নাত নিয়ে থাকে। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, আরেক দিকে এই চোখকে ইবাদত করে। এমন বড় আল্লাহর নবী, এমন বড় দিনদার আমলদার মানুষ চোখ দিয়ে পানি ছেড়ে দিয়া ওই কুতুবউদ্দিন কাফির ওই জানাজারের মধ্যে যাইয়া দুটা পাল চড়াইয়া ধরিয়া ডাকতে বলতেছেন, এই কুতুবউদ্দিন, আজকে তোমার কারণে আমার আমলের সব কিছু ফাঁস হইয়া গেল। আমি দুদিন জানাজার করি, মানুষেরা বুঝবে এই ব্যক্তিটা এত আমল করে, আমার মধ্যে অহংকারের ভাব এসে যাবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, এই শামসুদ্দিন আল-তামাস যা আমল করেছো প্রত্যেকটা মানুষের কাছে প্রকাশ করিয়া ফেলছো, তুমি আমলকারী আমলকারী। এই শামসুদ্দিন আল-তামাস, তোমার আমলটা কবুল করলাম না, তোমার আমলটা ছিল অহংকারী আমল, মানুষকে দেখানোর আমল। এ আল্লামা কুতুবউদ্দিন, আমি কিন্তু কিয়ামতের দিন তোমার পাও ছাড়াবো না, তোমার উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে গুনাহ মাফ করিয়া দেয়। সূরা সুবহানাল্লাহ। মরণের কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আজ আছি কাল নাই, কাল আছে আজ নাই। সেই জন্য মরণের প্রস্তুতি নিতে হবে, মরণের প্রস্তুতি নিতে হবে। নিজের গুনার দিকে ফিরিয়ে তাকায়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিটাই শ্রেষ্ঠ ব্যক্তি, ওই ব্যক্তি চাই শ্রেষ্ঠ বিচারক, সেই বিচারকটা নিজের বিবেকে আগে বিচার করল। ওই ব্যক্তিটাই শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষটা নিজের গুনার দিকে আগে তাকাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তয়ফা, যেহেতু তোমাকে দুর্বল করিয়া দুনিয়ার মধ্যে বানাইছি, এমন ভাবে আপনি আল্লাহর ইবাদত করুন যার কারণে আল্লাহ যেন তোমাকে মাফ করিয়া দেয়। সূরা বলি সুবহানাল্লাহ। সেই জন্য মরণ থেকে বাঁচানোর কোনো কায়দা নাই, মরণ থেকে বাঁচানোর কোনো কায়দা নাই। যার মরণ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটা রাখছেন, ওই সময় ওই অবস্থায় ওই বান্দার মরণ হবেই হবে। সেই জন্য আবার আল্লাহর মরণের জন্য প্রস্তুতি নিতে হবে, আমলের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে মরণের কথা আল্লাহ তাআলা চিন্তা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবং আল্লাহ রাসূল একটা কথা শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে চলে, ওই মানুষটাকে তখন বলবা, যাও একটু কবরের কাছ দিয়ে ঘুরে আসো, দেখো